আজ সবাই মিলে ডাব মাখা করে খেলাম। আর এই ডাব মাখা করে সবাইকে খাওয়াতে গিয়ে সবার তো একেবারে চক্ষু চড়ক গাছ। প্রথমবার খেয়ে প্রত্যেকের এত সুন্দর রিয়াকশন পেয়েছি আমি, সেটা তো তোমাদের সামনে তোমরা দেখতেই পারছো। চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আজ এই ডাবখানাকে মেখে খাবো, তাই পাশে দাদার বাড়ির থেকে এই ডাবখানাকে চেয়ে নিয়ে এসেছি। সব থেকে কচি এটাই ছিল, এর থেকে কচি আর পাওয়া যায়নি। তাই বাবাকে দিয়ে খুব ভালো মতন করে ডাবটাকে ফাটিয়ে সেটা দিয়ে জলটাকে বার করে নিয়েছি, কারণ এ কম্য আমার নয়, আমার দ্বারা অসম্ভব। তবে ডাব ফাটাতে না পারলেও ডাবের জলটা খুব ভালো মতনই খেতে পারি। আহা, পুরো একদম মনটা জুড়িয়ে গেল। ডাবের জলটা এত মিষ্টি আর ঠান্ডা, তার সাথে ডাবের কত সুন্দর শ্বাস হয়েছে দেখো। তবে আর যাই বলো, ডাবখানা যদি আরেকটু কচি পাওয়া যেত তাহলে হয়তো আরো বেশি ভালো হতো। যাই হোক, বাবা তো ডাবটাকে ভালো মতন ফাটিয়ে দিয়েছে। এইবারে হচ্ছে আমার কাজ, খুব সুন্দর মতন করে কুচি কুচি করে কেটে এই ভিতরের শ্বাসগুলোকে বার করে নিচ্ছি। আজ সবাই মিলে একটুখানি মাখা খাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু কি মাখা খাবো সেটা ভাবতে ভাবতে এই ডাবখানাতে এসেই আটকেছি। কি আর করা যাবে, আমের সিজন থাকলেও কারোর ঘরেই আম নেই, তাই আর কি চালতা জায়গায় ডাব দিয়ে চালাতে হচ্ছে। তবে ডাব মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আমি এর আগেও একবার খেয়েছি, যার জন্য আমি নিজেই সবাইকে সাজেস্ট করেছি যে চল ডাব মাখা করে খাওয়া যাক। আর কি বলবো ভাই, আমি নিজেই বলেছি আর নিজেই ফেসে গেছি। শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা কাজ আমাকেই করতে হয়েছে। না, আমার কাজের মাঝে সবাই আমাকে একটু হাতে হাতে গুছিয়ে দিয়েছিল। যাই হোক, ডাবটাকে খুব ভালো মতন করে কেটে ধুয়ে তারপরে একটু নুন আর হলুদ গুলে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, যাতে ডাবটা লাল না হয়ে যায়। এই যে আমি একা কাজ করব কেন, তাই আমি করতে করতে একেও একটু লাগিয়ে দিয়েছি। তুইও একটু খাট, আমি একা কেন খাটবো বলতো। এই ডাব মাখা কিন্তু এর আগেও আমি একবার করে খেয়েছি, পাক্কা 1 বছর আগে। এত পরিমাণে ভিডিও দেখছিলাম, সেই দেখে আমার এত খেতে ইচ্ছে করেছিল, সেইবার মেখে খেয়েছিলাম। আমার এত ভালো লেগেছে, আমি কি আর বলবো। সেই স্বাদ এখনো আমার মুখের মধ্যে লেগে আছে। যাই হোক, ডাবগুলো কিন্তু ওইদিকে ভালো মতো করে থেতা হয়ে গেছে। এবারে এদিকে একটু ধনে পাতাও বেটে নিচ্ছি আর 2-4টে কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। খুব বেশি একটা ঝাল দেবো না, কারণ আমার পাশে বেশি আরো ল্যান্ডা প্যান্ডা অনেকেই খাবে, যার জন্য খুব বেশি ঝাল দেবো না। ওই 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। আর বলো না, এই করতে গিয়ে সারা রান্নাঘরের অবস্থা যে আমি কি করেছি সেটা বলার বাইরে। মার কাছে যে কত কথা শুনতে হয়েছে, কি আর বলবো। এই কাঁচা লঙ্কার জায়গায় যদি শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো খেতে, কিন্তু ওই যে গরমকালে পেট জ্বলার ভয়ে আমি না কাঁচা লঙ্কাই দিয়েছি। যাই হোক, হয়ে গেছে সব কাটাকাটি বাটাবাটির ঝামেলা। এবারে চলো ঘরে যাওয়া যাক। এরবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে তেঁতুলটা আমি বেশ কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো নরম হয়ে গেছে। ভালো মতন করে চটকে তেঁতুলটা দিয়ে দিয়েছি, আর এটা দেওয়ার পরেই তো এটার আসল স্বাদ পাওয়া যায়। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন একটু বিট লবণ। এবারে এটাকে একটু মাখার পালা। আর এটা মাখানা ভীষণ কষ্টের বিষয়। ডাবটা যদি আরো একটু কচি হতো তাহলে হয়তো এতটা কষ্ট আমাকে করতে হতো না। প্রায় 20 মিনিট মতন ধরে আমাকে মাখতে হয়েছে। প্রথমে অতগুলো তেঁতুলে কিন্তু হয়নি, তাই পরে আবারও কতগুলো তেঁতুল গুলিয়েছি। দেখো, একটুখানি তেঁতুল বেশি না দিলে টকও হবে না, খেতে খুব বেশি একটা ভালোও লাগবে না, যার জন্য বেশি করে তেঁতুল দিয়ে ভালো মতন করে মাখিয়েছি। এই মাখাতে কিন্তু একটু কাটাকাটি বাটাবাটির ঝামেলাটা বেশি, কিন্তু স্বাদে কোনো দিক থেকে কম নয়। তোমরাও যদি আমার ভিডিও দেখে কোনোদিনও ট্রাই করো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, বাচ্চারা যদি ট্রাই করো, তোমরা কিন্তু নিজে থেকে করো না, বড়দেরকে বলো ডাবটা ছুলে বেটে কেটে দিতে, কারণ তোমরা